তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করছি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে, যেখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 9টি পদে কিন্তু সার্কুলারটি প্রকাশিত করেছে, দেখতে পাচ্ছেন 12 নম্বর পদ দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার। তো এখানে 9টি লোক এখানে নিয়োগ করা হবে। আর এখানে বেতন গ্রেডে দেখতে পাচ্ছেন 20তম অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে 9টি লোক এখানে নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে বয়স দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 45 বছর পর্যন্ত। তো বন্ধুরা এটি কিন্তু সরকারি চাকরি না, এটা কিন্তু একটা কোম্পানির চাকরি থেকে এই নিয়োগটি প্রকাশিত করেছিল। এখানে কিন্তু ফায়ার ফাইটার নামে একটা কিন্তু পদ কিন্তু খালি হয়েছিল, আর সেটি কিন্তু আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু শেয়ার করলাম। আর সেই কোম্পানির সার্কুলারটা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে নতুন একটি সার্কুলার। তো এটি কিন্তু বেশ বড়সড় কিন্তু একটি কিন্তু কোম্পানির চাকরি নিয়োগ। তো সার্কুলারটি সম্বন্ধে কিন্তু আমি অলরেডি কিন্তু পূর্ব ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করেছি। তো আপনারা চাইলে সেই সার্কুলার ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো আমি হালকাভাবে এই ভিডিওতে আমি হালকাভাবে আলোচনা করে দিয়েছি, সেটা হচ্ছে এখানে। তো এখানে প্রথম যে পদ আছে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে 20টি লোকই এখানে নিয়োগ করা হবে। বয়স যাদের সর্বোচ্চ 32 বছরের মধ্যে আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। এবং শিক্ষার যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা এখানে বলা আছে স্নাতক পাস বা সমমান। অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস করতে হবে, কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এখানে 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তো এখানে 8টি লোক এখানে নিয়োগ করা হবে। এখানে 3 নম্বর পদ দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর কাম রিসেপশন। এখানে 1টি লোক এখানে নিয়োগ করা হবে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে 4 নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট। এখানে 1টি লোক এখানে নিয়োগ করা হবে। এখানে 5 নম্বর পদ দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর। এখানে 5টি লোক এখানে লাগবে। এই পাম্প অপারেটরের ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে আছে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। পাম্প অপারেটরের ক্ষেত্রে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে 6 নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান। এখানে 3টি লোক এখানে নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 7 নম্বর পদের নাম ড্রাইভার। এখানে 4টি লোক এখানে নিয়োগ করা হবে। এখানে 8 নম্বর পদের নাম হচ্ছে অদক্ষ শ্রমিক অথবা হেল্পার। এখানে 23টি লোক এখানে লাগবে। আর এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী পাস। আর এখানে 9 নম্বর পদের নাম হচ্ছে পিওন। এখানে 12টি লোক এখানে লাগবে। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন ক্লিনার। এখানে 6টি লোক এখানে নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এখানে 11 নম্বর পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে 55টি লোক এখানে নিয়োগ করা হবে। আর এখানে সর্বশেষ 12 নম্বর পদ দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার। এখানে 9টি লোক এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। আর যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কাজ করেছেন, অবসরপ্রাপ্ত হয়েছেন, তো তাদের ক্ষেত্রে বয়স সীমাটা হচ্ছে সর্বোচ্চ 45 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। আর এই সকল পদের জন্য কিন্তু আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে কুরিয়ার সার্ভিসে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর অনলাইনে যে আবেদন করবেন সেটা লিঙ্কটি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে অনলাইনে আবেদনের শুরুর সময়টা হচ্ছে 6 তারিখ 1 মাস 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 26 তারিখ 1 মাস 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা সেখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো এক নতুন সার্কুলার ভিডিওতে।